নিরুদ্দেশে যাত্রা করতাম। শত শত নৌকা যাচ্ছে, এর ভিতরে গোলা মারছে আর্মিরা। তখন সবাই যার যার মতো ভোরবেলা উঠে আবার রওনা দিলাম। রাত্রে ফোঁস করে কেন? আমার কোনো ইতিহাস রচনার ইচ্ছা নেই। মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি এখনো মনে আছে? অনেক অনেক স্মৃতি আছে। তুমি আমার স্মৃতিতে হুমায়ুন আহমেদ ওটা পড়ো, ওইটার ভিতরে মুক্তিযুদ্ধের গল্প আছে। আমার অল্প পরিসর এখন মুক্তিযুদ্ধের স্মৃতি বলা। আমরা পালিয়ে গেছি একটা গ্রামে, আমার ফুপুর বাড়ি। ফুপু মৃত, ফুপা আবার বিয়ে করেছেন। তো আমরা আমাদের বাড়ি ছিল নদীর পাড়ে, পদ্মার পাড়ে। তো এটা নদী ভাঙন এলাকা ছিল। তো রাত্রিবেলা ওই ঘাটে আর্মিরা আসতো, পাকিস্তানি আর্মিরা এসে ওখানে ঘাটে ভিড়তো। এটা গান বোট বলে, বড় বড় জাহাজে করে অস্ত্র নিয়ে এসে ওখানে গুলাগুলি করতো। তো আমার আব্বা ঢাকায় ছিলেন, বড় ভাই কিনে, বড় ভাই আবার ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলেন। তখন কবে স্বাধীন হবে এটা তো কেউ জানে না। কবে হয় 10 বছর। আব্বা বলে যে তুমি পরীক্ষা দাও। আব্বা আবার ঢাকায় চলে আসছে, সরকারি চাকরি করে, এই জন্যে বাধ্যগত করে দিল, নোটিশ জানালো যে সবাইকে জয়েন করতে বললো, মানে দেখাবে যে স্বাভাবিক। তো যাই হোক, আমি থাকলাম গ্রামে। আব্বা 35 টাকাতে একটা ডিঙ্গি নৌকা কিনে দিয়ে গেলো। তো জুন জুলাই আগস্টের দিকে পুরা পানি হয়ে যায়, পদ্মা থেকে পানি উঠে পুরো গ্রামে ছড়ায় পড়ে। আমাদের ওই অঞ্চলে ছিল আর কি। ওই বছরে নদীতে ভাঙলো 71-এ। যাক, তার আগের কথা। তো আমরা গেছি ফুপুর বাড়িতে। হঠাৎ রাত 12টার দিকে শুনি পদ্মার পাড় থেকে আসছে যে এই মিলিটারি আসছে। তা আমি নৌকায় উঠে, আমাদের একটা ছেলে ছিল, কাজের ছেলে, মানে আমাদের গৃহকর্মী আর কি, ও সামনে বসতো, ওর নাম ছিল আলী, আমি পিছনে বসতাম ওই বয়সে। আর আমার ছোট ভাই, ছোট বোন আর মাকে নিয়ে নিরুদ্দেশে যাত্রা করতাম। অন্ধকার রাত, একটা হেরিকেন দিয়ে শত শত নৌকা যাচ্ছে, এর ভিতরে গোলা মারছে আর্মিরা। ওই ফাঁক দিয়ে যা গঙ্গারামপুর একটা জায়গায় গিয়ে উঠলাম। মানে ফুপুর বাড়ি যাইতে পারিনি, সারা রাত বসে থাকে। যাই দেখি যে হাজার হাজার লোক ওই উঠানে চারিদিকে দেখে। তারপরে বসে থেকে ভোরের দিকে একজন এবার বলে এইখানেও মিলিটারি আসতেছে। মানে তখন এক ধরনের আতঙ্ক। তখন তো মোবাইল নাই, এই দেখতো কি এরকম তো না, জানি না। তখন সবাই যার যার মতো ভোরবেলা উঠে আবার রওনা দিলাম। পরে আমার ফুপুর বাড়িতে গেলাম। বর্ষাকাল, চারিদিকে পানি। তো আমাদের থাকতে দিব কোথায়? আর অন্য আত্মীয় স্বজন, অনাত্মীয় সবাই ফুপুর বাড়িতে, আশেপাশে যে কয়টা বাড়ি আছে। মানে আমরা পদ্মার পাড় থেকে একটু ভিতরের দিকে চলে গেলাম আর কি, যাতে আর্মি ওই অত ভিতরে না যায়। ওই কারণে নৌকা করে ভিতরের দিকে চলে যেতাম। তো আমাদের থাকতে দিছে একটা বর্ষাকাল, চারিদিকে পানি। তো রান্না করে লাকড়ি রাখা আছে মাচার উপরে। তো আমাদের ফ্লোরে আমরা শুয়েছি, আমি, মা, ছোটো ভাই, ছোটো বোন, আর আমার মামি ছিল, আবার আমাদের সাথে কোনোভাবে যোগ হয়েছিল। তো রাত্রে শুয়ে গেলাম, খালি ফোঁস শব্দ। তারপরে তো শুয়ে থাকলাম। আমি তো ঘুমাই গেছি, ছোটো মানুষ আসে, নৌকা চালাইতে হয় 6 মাইল 7 মাইল নৌকা চালাইতে হয়। তো সকালে ওইটা মা জিজ্ঞেস করলো ফুপুকে, ফুপু বলে মানে সৎ ফুপু আর কি, আপন ফুপু মারা গেছেন। জাপা ওই রাত্রে ফোঁস করে কেন? কে? ফুপু বলে যে তোমরা তার ওখানে থাকতে পারো, তো সাপ চারিদিকে পানি, তো সব ওই লাকড়ির ভিতরে সব থাকে। পরে আমাদেরকে আবার একটা ছোট আর একটা ঘর ছিল, ওইখানে দিল। এই গল্প, এরকম বহুত গল্প, বহুত গল্প আছে আমার। ছোটোবেলা বেড়ে ওঠা, আমি তো ঢাকাতে বড় হয়েছি। আমি ঢাকায় আসি আমার 3 বছর বয়সে। তারপরে স্কুলে হঠাৎ করে আব্বা ভর্তি করে দিলেন 65-এ। আমি 1-এ লালমাটি স্কুলে পড়তাম। তো 63-র কথা আমার ওরকম মনে হয়, 65-এর কথা মনে আছে। তো যখন আমি স্কুলে পড়তে এলাম গ্রাম থেকে আসার পরে, তো স্কুলে যাওয়ার পর দেখি আমার বন্ধুরা সারাক্ষণ থেকে মুখ চাবায় শুধু এরকম। তা আমি বুঝতাম না কী খায়। আমি ওখানে তখন লালমেটের কাঁঠাল গাছ ছিল আর মাঠ। আমি বলতাম কাঁঠালের পাতা নিয়ে চিবাইতাম। আমি এটা মানে ওটা চিবাই আর শেষ হয় না কেন, আর কিন্তু কারো জিজ্ঞেসও করতাম না। তো আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল মামুন ইকবাল, তো আমার সাথে পড়তো। ওর সাথে আমার বন্ধুত্ব হলো একটা সময় গিয়ে। আর আমি যদি গ্রাম থেকে আসা, তো আমিও তখন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তো একটা সময় গিয়ে ওরে জিজ্ঞেস, তুই কী খাস সবসময়? বলে এটা চুইংগাম, এটা এই। তারপরে চুইংগাম খাওয়া শিখলাম, এরকম আর কি। থিয়েটার ওই যে আমি একটা নাটক ডিরেকশন দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি, সেটার নাম হচ্ছে রংমহাল। আমি 40 বছর ঢাকা থিয়েটারে আছি। মিডিলে আমি অনেকদিন কাজ করিনি ওইভাবে, কিন্তু লেগে আছি আর কি।
তো যখন আমি 83-তে ঢুকি ঢাকা থিয়েটারে, তখন আমি পানি খাওয়াতাম বড় বড় আর্টিস্টদের, ওই মহিলা সমিতির চেয়ার টানতাম, সেট বানাইতাম, এরকম। তো আজকে এই 2024 সালে 83 পরে 2025 সালে এসে আমি একটা নির্দেশনার দায়িত্ব পেয়েছি। এটা আমি খুবই গর্বিত এবং ঢাকা থিয়েটারের কাছে কৃতজ্ঞ যে আমাকে মনে করেছে যে সে একটা ভালো নাটক উপহার দিতে পারবে। নাটকটি আমি নির্দেশনা দিচ্ছি, আর এটার লেখক হলো রুবায়াত আহমেদ, ডক্টর রুবায়াত আহমেদ, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার কোনো ইতিহাস রচনার ইচ্ছা নেই, আমার কাজ করার ইচ্ছা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।